আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক মন্ডলী, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। তো ইলেকট্রিক এবং ইলেকট্রনিক বিষয়ক একটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের বিষয়টি হচ্ছে ডিসি এবং সোলার ফ্যান তৈরি, কিভাবে আপনি নিজে নিজে তৈরি করতে পারবেন। যাদের ন্যূনতম ইলেকট্রিক এবং ইলেকট্রনিক বিষয়ে জ্ঞান আছে তাদের জন্য বিষয়টি খুবই সহজ হবে। প্রচন্ড গরমে যখন সবার নাভিশ্বাস উঠে গেছে এবং গলা কাটা বিদ্যুৎ বিলে সবাই যখন দিশেহারা, তখন এই ফ্যানগুলো আমি আশা করি আপনার বিদ্যুৎ বিল অনেকটাই সাশ্রয়ে সহযোগিতা করবে। আর অনেকে এই ফ্যানগুলোকে জালি ফ্যান, অনেকে খাঁচা ফ্যান বলে থাকেন। আমি আজকে 18 ইঞ্চি একটি ফ্যান তৈরি করব, 18 ইঞ্চি পাখার। এই মাপে যে এসি ফ্যানগুলো পাওয়া যায় তার থেকে তুলনামূলক কিছুটা বাতাস বেশি আসে এবং বিদ্যুৎ খরচ তুলনামূলক অনেকটাই কম আসে। আর এক্ষেত্রে আমি ব্যবহার করেছি বাজারে সাধারণত যেটা পাওয়া যায় 775 মোটর ডিসি 12 ভোল্টের। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, বাজারে 775-এর যে ফ্যানের মোটর বলতে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে এটা। এখানে স্পষ্ট করে লেখা আছে RS775 ডিসি 12 ভোল্ট, কিন্তু এই মোটরটি অরিজিনালি ডিসি 775 কিনা সে বিষয়টি নিয়ে আমারও সন্দেহ আছে। কেননা অরিজিনাল ডিসি 775 যে মোটরটা রয়েছে সেটা আকারে এবং ওজনে দুই দিক থেকেই এর চেয়ে একটু বেশি এবং সেটার স্পিড মারাত্মক। এটাতে নয়েজ বলতে একেবারেই নেই, কিন্তু ডিসি 775 মোটরের নয়েজ অনেক বেশি হয়। তো দর্শক, ভিডিওটি হয়তো একটু লম্বা হতে পারে, আপনাদেরকে ভালো মতো দেখানোর উদ্দেশ্যে যেন আপনারা নিজে একটি ফ্যান তৈরি করে নিতে পারেন। আর এই ফ্যানগুলো আরেকটি তথ্য দিয়ে রাখি, সাধারণত বাসা বাড়িতে যেরকম সিলিং ফ্যান ব্যবহার করা হয়, সিলিং ফ্যানের মতো অতটা বাতাস হবে না। কিন্তু যারা সাধারণত খাঁচা ফ্যান ইউজ করে থাকেন বা জালি ফ্যানটা ইউজ করে থাকেন, সেটার বিকল্প এটা ইচ্ছে করলে আপনি কারেন্টেও চালাতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে এরকম একটি অ্যাডাপ্টার ইউজ করতে হবে, 12 ভোল্টের অ্যাডাপ্টার। এক্ষেত্রে আমি নিয়েছি 12 ভোল্ট 5 অ্যাম্পিয়ারের একটি অ্যাডাপ্টার, কিছু তার নিয়ে নিয়েছি, আর এখানে কনভার্টার আছে যেন অ্যাডাপ্টারের জ্যাকটাই কনভার্টারের ভেতরে দিয়ে এখান থেকে কানেকশনটা কমপ্লিট করা যায়। তো দর্শক, এই হচ্ছে 775 মোটর, যেটা বাজারে পাওয়া যায়, গায়ে লেখা আছে। আর ফ্যানের আনুষঙ্গিক বডি আমি বাজার থেকে সংগ্রহ করেছি। তো খাঁচার একটি অংশ আমি রেখেছি, আরেকটি অংশ আমি রাখিনি, সেটা আমি আলাদা জায়গায় রেখেছি। এখন এটাকে কিভাবে সেট আপ করবো সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দর্শক একটু ধৈর্য সহকারে দেখবেন, কেননা এটা খুঁটিনাটি বিষয়, তো একটু ভিডিওটা একটু এর জন্য লম্বা হতে পারে, না হলে হয়তো আপনাদের বুঝতে একটু সমস্যা হতে পারে। আমি শুরু করছি দর্শক। প্রথমে এই বডির যে ঢাকনা সেটা আমি নিলাম। এখানে সাধারণত জালি ফ্যানের এই বডির ভিতরে যে কেচিংটা পাওয়া যায় সেটা হয় মেটালের, সেটা এসি ফ্যানের ক্ষেত্রে। আর এটা আমি জোগাড় করেছি প্লাস্টিকের কেচিং, যেটা একটু সুবিধাজনক, কারণ মেটালে অনেক সময় শেপটা ঠিক মতো আসে না। এখানে মোটরের যে গর্তটা থাকে, ছিদ্রটা থাকে, সেটাও ঠিক মতো থাকে না, যার কারণে লেদে কাটিয়ে আনতে হয়। কিন্তু এটা প্লাস্টিকের হওয়ার কারণে আমি নিজেই এখানে প্লাস দিয়ে বা স্ক্রুড্রাইভার দিয়ে ঘুরিয়ে আমি শেপ মতো আনতে পেরেছি। এখানে মোটরের সাথে লাগানোর জন্য ছিদ্র করতে পেরেছি, যেটা মেটালের জন্য সুবিধাজনক নয়।
দর্শক, এখন আমি মোটরের সাথে তারের কানেকশনটা দিয়ে দেব। এখানে লাল তারটি ফেজ বা পজিটিভ, কালো তারটি হচ্ছে নিউট্রাল বা নেগেটিভ। এখানে লাল মার্ক করা আছে, রেড মার্কে আমি রেড কালারের তারটি কানেক্ট করে দিব। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে দর্শক, তারের কানেকশনটি যেন কোনো অবস্থাতেই লুজ না থাকে। কেননা লুজ যদি থাকে তাহলে মোটরটি চলতে চলতে লুজ কানেকশনের কারণে ওখানে স্পার্কিং হয়, তখন আস্তে আস্তে মোটরটি গরম হয়ে যায়। আর যখন মাত্রাতিরিক্ত গরম হয়ে যাবে সেক্ষেত্রে মোটরটি দ্রুত নষ্ট হওয়া বা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি যথাসম্ভব এটাকে টাইট করে বাঁধার চেষ্টা করছি। দর্শক, আমি যতটুকু সম্ভব আমি এটাকে টাইট করে বেঁধে নিয়েছি। এখন আমি এই কেচিংটাকে লাগিয়ে নেব। এটা পরে বসাই। আমি আগে মোটরের সাথে স্ক্রুগুলো লাগিয়ে নিই। এখানে দর্শক কতগুলো স্ক্রু আছে, এক এক জায়গাতে এক এক মাপের স্ক্রু, এই জন্য আমি সেগুলো আলাদা করে নিয়েছি। দর্শক, মোটরটি কেচিং এর এক অংশের সাথে আমি যুক্ত করে দিলাম। এখন কেচিংটি আমি পুরোপুরি কানেকশন দিচ্ছি। এক্ষেত্রে মোটরের আকার অনুযায়ী অনেক সময় কেচিং সম্পূর্ণ এক পার্ট আরেক পার্টের সাথে লেগে যাবে না, সেক্ষেত্রে একটু বড় স্ক্রু ব্যবহার করতে হয়। দর্শক, কেচিংটা এমন ভাবে টাইট দেওয়া যাবে না, যেহেতু প্লাস্টিকের, ফ্রেমটা যাতে ভেঙে না যায় ঠিক ততটুকুই টাইট দিতে হবে। আমার ফ্রেমের সাথে মোটরটি সেট হয়ে গেল।
এখন এটাকে সিলিং এর সাথে ঝুলানোর জন্য দর্শক, এই অংশটুকু আমার লাগানো শেষ। এখন এই অংশটুকুতে খাঁচার একটি অংশ লাগবে, এটাকে আমি মোটরের বডির সাথে লাগিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, আমার এই অংশটুকু সেট করা হয়ে গেছে। দর্শক, এখন আমি এটার সাথে খাঁচা সেট করে ফেলবো। এখানে আপনাদেরকে বলে রাখি, এখানে যে রিংটি দেওয়া হয়েছে, খাঁচার যে হোলটা আছে সেই তুলনায় রিংটা একটু ছোট, যার কারণে সাপোর্টিং হিসাবে একটা প্লাস্টিক আমি ছিদ্র করে নিয়েছি, পাতলা। যার কারণে এক এক কালারের হয়েছে, মাপ মিলিয়ে নিতে গিয়ে এটাই হয়েছে। এখন দর্শক, পাখাটা কালো পেয়েছি, কেননা 18 ইঞ্চি সাইজের আমি এই কালারের বা সাদা কালারের পাইনি, বিধায় বাধ্য হয়ে কালোটি নিয়েছি। আর এই যে ক্যাপটা, ফ্যান যেহেতু সবসময় ক্লকওয়াইজ ঘোরে, এই ক্যাপের প্যাচটা সবসময় অ্যান্টি ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ এটা লুজ হবে এবং অ্যান্টি ক্লকওয়াইজ এটি টাইট করা যাবে। আর এটা যেহেতু ভেতরে পাখাটা ধরে রাখার কোনো ঘাট নেই, এটা টাইট দেওয়ার জন্য প্লাস দিয়ে আমি শ্যাফটটিকে, মোটরের শ্যাফটটিকে ধরে রেখে তারপরে এটাকে টাইট দেব। দর্শক, ভালো মতো টাইট হয়ে গেল। এখন এই ফ্যানটিকে আপনি চাইলে ব্যাটারিতে সরাসরি সংযোগ দিতে পারবেন, সোলারেও সরাসরি সংযোগ দিতে পারবেন। আর যদি সরাসরি বিদ্যুৎ থেকে চালাতে চান, তাহলে যেমন পল্লী বিদ্যুৎ, ডিপিডিসি, ডিসকো, সেই বিদ্যুৎ দিয়ে চালাতে গেলে আপনাকে এরকম একটি অ্যাডাপ্টার ব্যবহার করতে হবে 12 ভোল্টের। তবে খেয়াল রাখবেন এটার অ্যাম্পিয়ারটা যেন একটু নিম্ন 5 অ্যাম্পিয়ারের হয়। তো এখানে আপনাদেরকে দেখানোর জন্য আমি এই কানেকশনটা দিচ্ছি। এখানে দেখবেন দর্শক,
দেখুন দর্শক, ফ্যানটি ঘুরছে। এটাতে যে পরিমাণে বাতাস হয় সেটা 18 ইঞ্চি যে এসি ফ্যানগুলো, মানে সরাসরি 220 ভোল্ট বিদ্যুতে চলে, সেই বিদ্যুতের ফ্যানের চেয়েও সামান্য একটু বেশি স্পিড। এখন আমি দর্শক এটা সিলিং এর সাথে লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এগুলো সাধারণত গ্রামের বাড়িতে যাদের কাঠের বাড়ি, তাদের সিলিং গুলো একটু নিচু হয়, যার কারণে এই ফ্যানগুলো সেখানে বেশি উপযুক্ত। আমার ফ্যানটি সেট করা হয়ে গেছে সিলিং এ। এবং বাতাসের ফ্লোটা বোঝা যায়। দেখুন দর্শক, এখানে টেবিলের যে কাপড় আছে, বিছানার চাদর, মোটামুটি সব জায়গাতে ভালো মতো বাতাস পৌঁছে যাচ্ছে। বাতাসের ফ্লোটা দেখুন দর্শক। সম্মানিত দর্শক, এখন আমি আসি এটা খরচের বিষয়ে। বাজারে এ পর্যন্ত সর্বোচ্চ 16 ইঞ্চি সাইজের এরকম ডিসি খাঁচা ফ্যান পাওয়া যায়, ডিসি বা সোলার। তো সেটার দাম 12 থেকে 1400 টাকা নিয়ে থাকে। আর এসি যে খাঁচা ফ্যানগুলো, সেটাও ওই রেটের মধ্যেই থাকে। তবে এটা হচ্ছে 18 ইঞ্চি খাঁচা ফ্যান, সেই হিসাবে এটার দাম আর একটু বেশি পড়ার কথা। তো 16 ইঞ্চি খাঁচা ফ্যান যে দামের মধ্যে কিনতে পাওয়া যায় বাজারে, তার চেয়েও কিছুটা কম খরচে এই ফ্যানটি আমি তৈরি করেছি, প্লাস সাথে অ্যাডাপ্টারও। সব মিলিয়ে আমার 1000 খানিক খরচ গেছে। আমি টোটালটা এখন হিসাব করিনি, তবে 1000-এর উপরে আমার খরচ হবে না। দর্শক, আমার এই ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে এসে থাকে, সামান্যতম বা ভালো লেগে থাকে, তাহলে দয়া করে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে রাখবেন। তাহলে এ ধরনের ভিডিও করতে যেটা আপনাদের উপকারে লাগে, সেটা থেকে আমি আরো অনুপ্রাণিত হব এবং আপনাদের জন্য কাজে লাগে এরকম তথ্য আমি আরো উপস্থাপন করতে পারবো। আমার এই চ্যানেলের মাধ্যমে আমি এরকম ইলেকট্রনিক, তারপরে তথ্যমূলক কোনো সংবাদ, এরপরে ভ্রমণ সংক্রান্ত সংবাদ, এই ভিডিওগুলো আমরা করে থাকি। তো আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামীতে চার্জার টেবিল ফ্যানের বিকল্প হিসেবে এরকমই সোলার টেবিল ফ্যান দিয়ে কিভাবে কম খরচে চার্জার টেবিল ফ্যান আপনি নিজেই তৈরি করতে পারবেন, সেরকম একটা টিউটোরিয়াল আমি দেব। তো সেই অপেক্ষায় থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।